হ্যালো সবাইকে, আমি ট্রাভেলার এন বিশ্বাস। বন্ধুগণ, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো সন্তোষ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে সংক্ষেপে মাবা বিপ্রবি, যা মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে একটি সুন্দর পুকুর রয়েছে, যা এই বিশ্ববিদ্যালয়টিকে আরও অনেক সুন্দর ও মনোরম করে তুলেছে। এবং এর পাশে একটি ভাসানী সাহেবের দরবার হল রয়েছে। এই দরবার হলটি অনেক পুরাতন, যেখানে বসে উনি বিভিন্ন ধরনের সভা এবং মিটিং করতেন। এটি হলো তার সেই দরবার হল। বন্ধুগণ, এর ভিতরেই একটি স্কুল রয়েছে, মাওলানা ভাসানী একটি স্কুল রয়েছে। স্কুলের মাঠটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, এবং খুব সুন্দর একটি পরিবেশ। এই ভার্সিটির ক্যাম্পাসের ভিতরেই এক মাওলানা ভাসানীর একটি মসজিদ রয়েছে, এবং ওনার একটি মাজার রয়েছে, যা দেখলে আপনারা অবশ্যই ভালো লাগবে। এবং এই ক্যাম্পাসের ভিতরে আরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার। মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার রয়েছে এখানে, এবং এর পাশেই আপনারা মাওলানা ভাসানী একটি জাদুঘর রয়েছে, মাওলানা ভাসানী জাদুঘর, যা আপনারা আসলে এখানে দেখতে পারবেন। তো এই ভার্সিটির ভিতরে আসলে অনেকগুলো স্থাপনা রয়েছে, যে স্থাপনাগুলো দেখলে অবশ্যই আপনারা অনেক আনন্দিত পাবেন এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। বন্ধুগণ, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, এবং আপনারা যারাই টাঙ্গাইল সন্তোষ আসবেন একবার হলেও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ঘুরে যাবেন। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটি মাল্টিপারপাস ভবন। এই ভবনটি খুব চমৎকার, এবং এই ভবনটি এই ক্যাম্পাসের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। তো বন্ধুগণ, এর ভিতরে আসলে অনেকগুলো স্থাপনা রয়েছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই ক্যাম্পাসের ভিতরে একটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ রয়েছে। এই বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভটিও অনেক সুন্দর, এবং এর চারপাশে সবুজ ফুলের গাছ দিয়ে বেষ্টিত, যা আপনাকে অনেকটাই মুগ্ধ করবে এই ক্যাম্পাসের পরিবেশকে। তো এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের পাশেই রয়েছে একটি শরীরচর্চা বিভাগ, যা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই অবস্থিত। শরীরচর্চা শিক্ষা বিভাগটি খুব সুন্দর, এবং এর পাশেই বয়ে গেছে একটি ছোট রাস্তা, এবং রাস্তার পাশে একটি পুকুর পাড়ের সাথেই কিন্তু একটি নান্দনিক একাডেমিক ভবন তৈরি করা হয়েছে, যে একাডেমিক ভবনটি এই ক্যাম্পাসকে আরও 100 গুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে, এবং এর পাশে একটি রেলিং দ্বারা বেষ্টিত পুকুরঘাট। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি। বন্ধুগণ, আপনারা যারাই আসবেন একবার হলেও এই ক্যাম্পাসটি ঘুরে যাবেন। আপনাদেরকে আরও বলে রাখি, 1999 সালে 12 অক্টোবর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলার সন্তোষে মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত এলাকায় এটি অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের অবদানও অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম কিন্তু ইংরেজি। এখানে শিক্ষক কর্মচারীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। স্নাতক পর্যায়ে প্রতি বছর প্রায় 925 জন শিক্ষার্থী এখানে ভর্তি হন, এবং আমি যদি ভুল না করে থাকি 243 জন শিক্ষক তাদের শিক্ষা দান করেন। তো বন্ধুগণ, আপনাদেরকে আমি এতক্ষণ ঘুরে ঘুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি দেখার চেষ্টা করেছিলাম, এবং এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 71 বিজয়, যারা যুদ্ধের অবদান রেখেছেন, তাদের জন্য একটি প্রত্যয় 71 ভাস্কর্য তৈরি করেছেন। এটা অসম্ভব সুন্দর, এটা পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। যাই হোক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।